6 মাস বয়স থেকেই আমার বেবি হোমমেড সেরেলাক খায়। কিভাবে বানায় চলুন আজকে তার রেসিপিটাই শেয়ার করি। তবে আমার বেবির বয়স এখন 10 মাস, তো আমি সেই অনুপাতেই ওর সেরেলাকটা বানাচ্ছি। প্রথমেই নিয়েছি আমন্ড বাদাম, পেস্তা, কাজু বাদাম, তার সাথে আখরোট। আমি এখানে 1.5 মুঠো বাদাম নিয়েছি। যদি আপনার বেবির বয়স ওই 6-7 মাস হয় তাহলে কিন্তু 1 মুঠো বাদামই যথেষ্ট। ভালোভাবে জল দিয়ে ধুয়ে আমি এবার এটা একটু শুকনো করে নিচ্ছি একটা সাদা কাপড়ের মাধ্যমে। ব্যাস, জলটা ভালো করে শুকনো হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যান ভালো করে গরম করে লো ফ্লেমে সমস্ত বাদাম খুব ভালো করে রোস্ট করতে হবে। ওই ধরুন 10 থেকে 15 মিনিট। খুব তাড়াতাড়ি করে রোস্ট করলে বাদামগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু সেরেলাকের টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই খুব ধীরে সুস্থে এটা রোস্ট করতে হয়। এবার বাদামগুলো ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ড করে একটা পাউডার বানিয়ে নেব। এবার অন্যদিকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মাখনা, 2 কাপ চিড়ে। আবারও ধীরে সুস্থে আমি এটা রোস্ট করে নিলাম, একদম কোনো তাড়াহুড়ো না। এবার এটা একটু ঠান্ডা করে ওই মিক্সিং জারের মধ্যে যেখানে বাদামের পাউডারটা ছিল ওর উপরে এটা ঢেলে দিলাম, কারণ সমস্ত কিছু একসাথে আমি আরও 2 থেকে 3 বার গ্রাইন্ড করব। ব্যাস, এখানে খুব সুন্দর একটা ফাইন পাউডার তৈরি হয়ে গেছে। এবার একটা নিয়ে নেব পরিষ্কার থালা, বেশ ঝকঝকে তকতকে একটা থালা আমি নিয়ে নিয়েছি। এবার উপরে একটা ছাঁকনি রাখলাম। এবার ওই যে পাউডারটা ছিল না, সেটাকে আমি ভালো করে এখানে ছেঁকে নেব। কেন বলুন তো? কারণ ওই যে বাদাম ছিল, ওই বাদামের ছোট ছোট কণাগুলো ছেলের গলায় লেগে যেতে পারে। ব্যাস, এইটুকু একটু ছেঁকে নেবেন। এবার চামচের সাহায্যে আমার যে সেরেলাকের জার ছিল সেটার মধ্যে ঢেলে দিলাম। এখনও কিন্তু রেসিপিটা শেষ হয়নি, এখনও বাকি আছে। এই যে দেখতে পাচ্ছেন জারটা অর্ধেকটা ভর্তি হয়েছে, বাকি অর্ধেকটা জার এবার আমি ভর্তি করব। তার জন্য লাগবে 4 কাপে মুড়ি। একটু কাপগুলো বড় বড় হলে ভালো হয়। আমি এখানে মুড়িগুলো একবার রোস্ট করে নিচ্ছি, তার কারণ অনেক সময় না মুড়িগুলো একটু মেয়ানো থাকে, তাই ভাবলাম এটাকেও 5 থেকে 10 মিনিট রোস্ট করে নিই। ব্যাস, রোস্ট করে নিয়েছি। এবার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে বেশিক্ষণ না, 1 থেকে 2 বার গ্রাইন্ড করলেই দেখুন মুড়ি গুঁড়ো একদম রেডি। এবার ওটাকে জাস্ট ওই জারের উপর থেকে ঢেলে দিতে হবে, মানে ওই ফাঁকা জায়গাটা ভর্তি করে দিতে হবে। ঢাকনাটা লাগিয়ে শুধু একবার ঝাঁকা নাকা করে একটু ঝাঁকিয়ে নিতে হবে ভালোভাবে। এইটা কিন্তু আমার বেশ ভালো লাগে। ব্যাস, এবারে তৈরি হয়ে গেল আমাদের হোমমেড সেরেলাক। এবার চলুন এটা ছেলের জন্য রেডি করি। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 চা চামচ সেরেলাক, তার সাথে 1 চামচ ন্যানপ্রো 2, একটুখানি জ্যাগরি পাউডার। সাদা চিনি থেকে বাচ্চাকে যতটা পারবেন দূরে রাখবেন। এবার গরম জল অ্যাড করে একটু নাড়াচাড়া করলেই দেখুন আমাদের সেরেলাক একদম রেডি। এবার এটা আমি আমার ছেলেকে খাওয়াবো। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।